আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা লিম্বিক সিস্টেম এবং রেটিকুলার ফর্মেশন দুইটা জিনিস নিয়ে জানবো। তো প্রথমে আসুন লিম্বিক সিস্টেম। অ্যাকচুয়ালি লিম্বিক সিস্টেমটা কি? আসলে এই লিম্বিক সিস্টেম যদি আমরা ভেঙে ফেলি, লিম্বিক মানে হচ্ছে রিং, যেটা হচ্ছে আমাদের লিম্বাস নামক একটা শব্দ থেকে আসে। এর মানে হচ্ছে আমাদের যেই ব্রেনের যেই কর্টিক্যাল এবং সাবকর্টিক্যাল কিছু স্ট্রাকচার, যেটা হচ্ছে আমাদের ব্রেইন স্টেমের যে আপার এন্ড, ব্রেইন স্টেমের আপার এন্ডের চারপাশে একটা রিংয়ের মতো স্ট্রাকচার ফর্ম করে। এই রিংয়ের মতো স্ট্রাকচার ফর্ম করে বলে এটাকে আমরা বলে থাকি হচ্ছে লিম্বিক সিস্টেম। ঠিক আছে, তাহলে লিম্বিক সিস্টেম জিনিসটা কি? আমাদের কিছু কর্টিক্যাল এবং সাবকর্টিক্যাল স্ট্রাকচারস অফ ব্রেইন, যেটা ব্রেন স্টেমের উপরে একটা রিংয়ের মতো স্ট্রাকচার ফর্ম করে। এই কারণে রিংয়ের মতো স্ট্রাকচার ফর্ম করে বলে এটাকে আমরা বলে থাকি হচ্ছে লিম্বিক সিস্টেম। ঠিক আছে, এখন আসলে লিম্বিক সিস্টেমের কাজ কি? আসলে লিম্বিক সিস্টেম আমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে যেই আমাদের যেই ইলাবোরেশন অফ ইমোশনাল বিহেভিয়ার, ড্রাইভ, তারপরে আমাদের যে মেমোরি, ইন্টিগ্রেশন অফ যে ইম্পালসেস, বিশেষ করে যেমন অলফ্যাক্টরি, ফিজিক্যাল, সোমাটিক ইম্পালসেস, এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু করে থাকে হচ্ছে আমাদের লিম্বিক সিস্টেম। ঠিক আছে, এবং আমাদের ইমোশনের ক্ষেত্রে লিম্বিক সিস্টেমের কিন্তু সবথেকে বড় ভূমিকা রয়েছে। এখন আসুন কম্পোনেন্টস কী কী আছে। কম্পোনেন্টস বলার আগে আমি বলি, এই ছবিটা দেখুন একটা রিংয়ের মতো স্ট্রাকচার ফর্ম করেছে। তো এই পুরো জিনিসটাকে আমরা কি বলি? এই পুরো জিনিসটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গুলেট জাইরাস। ঠিক আছে, এবং ভিতরের দিকে বেজাল গ্যাংলিয়া, তারপরে থ্যালামাস, হাইপোথ্যালামাস, হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, এরকম অনেকগুলো জিনিস আছে। দেখুন এই চারপাশে যে একটা রিংয়ের মতো স্ট্রাকচার ফর্ম করেছে, এই রিংয়ের মতো স্ট্রাকচারের জন্যই কিন্তু এটাকে আমরা লিম্বিক সিস্টেম বলছি। ঠিক আছে, এখন উপরে আসুন। এখন আমরা যদি লিম্বিক সিস্টেমের পার্টগুলো দেখি বা কম্পোনেন্টসগুলো দেখি, তাহলে মেইনলি আমরা পাবো হচ্ছে লিম্বিক লোব। ঠিক আছে, আমরা লিখি কেমন? লিম্বিক লোব। এখন লিম্বিক লোবের ভিতরে কি কি আছে? লিম্বিক লোবের ভিতরে আমরা যদি সামনের থেকে আসি, তাহলে আমরা পাবো হচ্ছে সিঙ্গুলেট জাইরাস, তারপরে কি আছে? সিঙ্গুলেট জাইরাসের পরে আছে হচ্ছে আমাদের ইস্টমাস, প্যারাহিপোক্যাম্পাল জাইরাস, প্যারাহিপোক্যাম্পাল জাইরাস, এবং সামনের দিকে থাকে হচ্ছে আনকাস। ঠিক আছে, তাহলে এই যে সিঙ্গুলেট জাইরাস, এই সিঙ্গুলেট জাইরাস বা লিম্বিক লোব, এই লিম্বিক লোবটা কোথা থেকে শুরু হয়? আমাদের সিঙ্গুলেট জাইরাস থেকে, তারপরে একটু পাতলা অংশ থেকে, যার নাম আমরা দিচ্ছি হচ্ছে ইসমাস, নিচে হচ্ছে প্যারাহিপোক্যাম্পাল জাইরাস, এবং সামনের দিকে আনকাস। এই পুরো জিনিসটাকে আমরা বলে থাকি লিম্বিক লোব, যেটা লিম্বিক সিস্টেমের পাশ। আরেকটা জিনিস আছে যাকে আমরা বলে থাকি লিম্বিক ফর্মেশন। লিম্বিক ফর্মেশন আবার অনেকগুলো জিনিস আছে। একটা আছে সামনের দিকে হিপোক্যাম্পাস, তাহলে সামনের দিকে হিপোক্যাম্পাস, একটা আছে ডেন্টেড জাইরাস, তারপরে কি আছে আমাদের জাইরাস ফ্যাসিওলারিস, তারপরে হচ্ছে ইনফান্ডিসাম গ্রিসিয়াম। তাহলে অনেকগুলো জিনিস পেলাম আমরা। হিপোক্যাম্পাস পেলাম মেইনলি, ডেন্টেড জাইরাস পেলাম, তারপরে জাইরাস ফেসিওলারিস অ্যান্ড ইন্ডুসিয়াম গ্রিসিয়াম। এই জিনিসগুলো পাবো আমরা কোথায়? আমরা পাবো হচ্ছে লিম্বিক ফর্মেশন। লিম্বিক ফর্মেশন আমরা হিপোক্যাম্পাস পেলাম, আমরা ডেন্টেড জাইরাস পেলাম, আমরা হচ্ছে জাইরাস ফেসিওলারিস অ্যান্ড হচ্ছে ইনফান্ডিসাম গ্রিসিয়াম পেলাম। এখন আসুন এইখানে দেখুন, এই যে ডেন্টেড জাইরাসের কথা বললাম, সেই জিনিসগুলো দেখানো হয়েছে। আমাদের উপরের দিকে যে পার্টটা, এই উপরের দিকের পার্টটাকে আমরা কি বলেছি? আমরা বলেছি হচ্ছে সিঙ্গুলেট জাইরাস। এই সিঙ্গুলেট জাইরাসের একদম জাস্ট নিচের দিকে একটা জিনিস আছে, একটু এটা কি বেগুনি কালার? হ্যাঁ, এটা বেগুনি কালার। এই পাতলা জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে ইন্ডোসিয়াম গ্রেসিয়াম। ঠিক আছে, এবং এই যে সাদা অংশটা দেখছেন, এটা কিন্তু আমাদের ব্রেইনের যেই কর্পাস ক্যালোসাম। ঠিক আছে, তাহলে এই যে সাদা অংশটা, এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। তাহলে কর্পাস ক্যালোসামের ঠিক উপরে একটা বেগুনি রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটার নাম ইন্ডোসিয়াম গ্রেসিয়াম। এবং এই জিনিসটাকে পিছন দিকে আমরা বলবো হচ্ছে জাইরাস ফেসিওলারিস, এবং নিচের দিকে দেখুন অনেকটা দাঁতের মতো অংশ তৈরি হয়ে গেছে। এই দাঁতের মতো অংশ তৈরি হয়ে গেছে বলে এটার নাম হচ্ছে ডেন্টেড জাইরাস। এবং সামনের দিকে কি আছে? হিপোক্যাম্পাস। তাহলে সবগুলো হয়ে গেল, সামনের দিকে হিপোক্যাম্পাস, তারপরে ডেন্টেড জাইরাস, জাইরাস ফেসিওলারিস, উপরের দিকে হচ্ছে ইন্ডোসিয়াম গ্রেসিয়াম। এই জিনিসগুলো, এই যে আমাদের লিম্বিক লোব এবং হচ্ছে হিপোক্যাম্পাল ফর্মেশন, এই হিপোক্যাম্পাল ফর্মেশন এবং লিম্বিক লোব, এই দুটো জিনিসকে আমরা বলে থাকি হচ্ছে কর্টিক্যাল স্ট্রাকচার। তার মানে আমাদের বলেছি, যখন লিম্বিক সিস্টেমের সংজ্ঞা বললাম যে কিছু কর্টিক্যাল স্ট্রাকচার থাকবে, কিছু সাবকর্টিক্যাল স্ট্রাকচার থাকবে। এখন এই যে হিপোক্যাম্পাল ফর্মেশন বা লিম্বিক ফর্মেশন এবং হচ্ছে লিম্বিক লোব, এই দুইটা জিনিসকে আমরা বলে থাকি হচ্ছে কর্টিক্যাল স্ট্রাকচার।
এখন আসুন সাবকর্টিক্যাল কিছু স্ট্রাকচার আছে। সাবকর্টিক্যাল স্ট্রাকচার তাহলে কি? সাবকর্টিক্যাল স্ট্রাকচারের ভিতরে আছে হচ্ছে আমাদের অ্যামিগডালা বা অ্যামিগডালয়েড নিউক্লিয়াস বলে কেউ কেউ, ঠিক আছে? এই যে নিচের দিকে, আনকাসের ঠিক সামনের দিকে, হিপোক্যাম্পাসের পিছনের দিকে, এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যামিগডালা। এই যে দেখুন অ্যামিগডালয়েড বডি বা অ্যামিগডালা, সামনের দিকে থাকে আনকাস, আনকাসের পিছনের দিকে, এবং হিপোক্যাম্পাসের সামনের দিকে, ঠিক আছে? এটা তাহলে কি? আমাদের হচ্ছে অ্যামিগডালা। আর কি আছে? আমাদের সেপ্টাল লিজিয়ন অ্যান্ড নিউক্লিয়াই। সেপ্টাল লিজিয়ন অ্যান্ড ইটস নিউক্লিয়াই, এটা থাকতে পারে। তারপরে আমাদের অলফ্যাক্টরি এরিয়া, এই অলফ্যাক্টরি এরিয়ার কিছু অংশ হচ্ছে আমাদের লিম্বিক সিস্টেমের অংশ। তারপরে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসের কিছু অংশও কিন্তু লিম্বিক সিস্টেমের অংশ, একটু আগেই বলেছিলাম হাইপোথ্যালামাস যখন পড়াচ্ছিলাম, তাই না? তারপর হচ্ছে অ্যান্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাস, এই অ্যান্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাসও কিন্তু আমাদের লিম্বিক সিস্টেমের অংশ। তাহলে এইগুলো হচ্ছে সাবকর্টিক্যাল স্ট্রাকচার। তাহলে কর্টিক্যাল স্ট্রাকচার আমরা দুইটা পেয়েছি মেইনলি, একটা হচ্ছে লিম্বিক লোব যেটা সিঙ্গুলার জাইরাস ইসমাস হিপোক্যাম্পাল জাইরাস আনকাস নিয়ে গঠিত, এবং হিপোক্যাম্পাল ফর্মেশন বা লিম্বিক ফর্মেশন যেটা হচ্ছে আমাদের হিপোক্যাম্পাস, ডেন্টেড জাইরাস, গ্রিসিয়াম ফ্যাসিওলারিস, জাইরাস ফ্যাসিওলারিস আর হচ্ছে ইন্ডোসিয়াম গ্রিসিয়াম নিয়ে গঠিত। এবং সাবকর্টিক্যাল স্ট্রাকচারের ভিতরে অ্যামিগডালা আছে, সেপ্টাল লিজিয়ন আছে, ডিটস নিউক্লিয়াই, অলফ্যাক্টরি, হাইপোথ্যালামাস এবং হচ্ছে অ্যান্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাস। তাহলে এই বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন আমাদের এই যে আমাদের এই যে লিম্বিক সিস্টেম, এই লিম্বিক সিস্টেমের ফাংশনটা কি? আসলে এর অনেক 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 ফাংশন। তো মেইন ফাংশন যেটা, সেটা হচ্ছে আমাদের ইমোশনে ভূমিকা রাখে। এক কথা মনে রাখবো, ঠিক আছে? তার মানে আমাদের ইমোশনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এটা কি করে? আমাদের যে ইমোশনাল অ্যাসপেক্টসগুলো আছে এবং আমাদের যে বিহেভিয়ারগুলো আছে, ভিসারাল রেসপন্সের সাথে এবং সোমাটিক রেসপন্সের সাথে একত্র করে এটা একটা আউটকাম দেয়। তো এটা হতে পারে সেলফ প্রিজার্ভেশন। সেলফ প্রিজার্ভেশন জিনিসটাকে, সেলফ প্রিজার্ভেশন মানে নিজে বেঁচে থাকতে মানুষ যা করে, তার মানে কি? মানে প্রকিউরিং ফুড অ্যান্ড ইটিং, মানে সে খাওয়ার জন্য ছুটে, তারপরে সে ফুডের জন্য মানে ফুড খুঁজে বেড়ায়। আর একটা হচ্ছে প্রিজার্ভেশন অফ স্পিসিস। প্রিজার্ভেশন অফ স্পিসিসের ভিতরে গিয়ে আমাদের প্রজনন, মানে সেক্স অ্যান্ড রিয়ারিং ইয়ং অনস, তার মানে আমাদের যে প্রজনন এবং সেই সাথে হচ্ছে বাচ্চাকে যে লালন পালন করা, এই জিনিসটা হচ্ছে আমাদের প্রিজার্ভেশন অফ স্পিসিস, এটার ভিতরে পড়ে, ঠিক আছে? তার মানে আমাদের ফাংশনাল লিম্বিক সিস্টেমে প্রথমে আসবে হচ্ছে আমাদের ইমোশনাল অ্যাসপেক্টটা নিয়ন্ত্রণ করে, বিভিন্ন ভিসারাল এবং সোমাটিক যেই অ্যাসপেক্টগুলো আছে সেগুলোর সাথে ইন্টিগ্রেট করে। এবং এই ফাংশনটা দুই রকমের হতে পারে, সেলফ প্রিজার্ভেশন এবং সেলফ হচ্ছে স্পিসিস প্রিজার্ভেশন। আরেকটা কী করে? আমাদের লার্নিংয়ে ভূমিকা রাখে, সেই সাথে আমাদের রিসেন্ট মেমোরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, রিসেন্ট মেমোরি। আর কি করে? আমাদের যে অলফ্যাক্টরি, ভিসেরাল, সোম্যাটিক, এই যে ইম্পালসগুলো আছে, এই ইম্পালসগুলোকে এরা হচ্ছে ইন্টিগ্রেট করে। ইন্টিগ্রেশন করে কোথায় পাঠাই? ব্রেইনে পাঠাই। তাহলে অনেকগুলো কাজ আমরা পেলাম। একটা হচ্ছে আমাদের ইমোশনাল অ্যাসপেক্টে ভূমিকা রাখে, আর একটা কী করে? আমাদের হচ্ছে লার্নিংয়ে ভূমিকা রাখে, আমাদের রিসেন্ট মেমোরিতে ভূমিকা রাখে, এবং মেমোরি স্টোরেজ, এই স্টোরেজেও কিন্তু ভূমিকা রাখে। তো এখানে কিছু জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের যে হিপোক্যাম্পাসটা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিচে লিখি কেমন। হিপোক্যাম্পাসে যদি এক্সক্লুসিভ ফাংশন আপনাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে এটার কাজ হচ্ছে আমাদের যে রিসেন্ট মেমোরিগুলো আছে, রিসেন্ট মেমোরিকে সে হচ্ছে লং টার্ম মেমোরিতে কনভার্ট করে। তাহলে কনভার্টিং রিসেন্ট ইনটু লং টার্ম মেমোরি, তার মানে রিসেন্ট মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করার কাজ হচ্ছে আমাদের হিপোক্যাম্পাসের, ঠিক আছে? তারপরে কি? অ্যামিগডালা। অ্যামিগডালা কী করে? এটা আমাদের যে কনসলিডেশন এবং রিট্রাইভাল অফ ইমোশনাল মেমোরিজ, এই ইমোশনাল মেমোরিজগুলোকে রিট্রাইভাল করে। রিট্রাইভাল অফ ইমোশনাল মেমোরিজ, ঠিক আছে? তারপরে আমাদের হিপোক্যাম্পাস এবং প্যারাহিপোক্যাম্পাল রিজন, এই হিপোক্যাম্পাস প্লাস প্যারাহিপোক্যাম্পাল রিজন,
এই দুইটা জিনিস মিলে আমাদের মেমোরি স্টোর করে। তাহলে মেমোরি স্টোরেজের ভূমিকা আছে হিপোক্যাম্পাস এবং হচ্ছে প্যারা হিপোক্যাম্পাল রিজন, এই দুইটারই। আর একটা কী আছে, ম্যামিলারি বডি। যদিও এটা আমাদের লিম্বিক সিস্টেমের পার্ট কিনা এটা অনেক কনফিউশন আছে। তো ম্যামিলারি বডি কী করে, আমাদের যেই রিসেন্ট মেমোরি, এই রিসেন্ট মেমোরিকে স্টোরেজের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে রিসেন্ট মেমোরি। তো এটা মেমোরি স্টোরেজের ভূমিকা রাখে। কারণ কোনো কারণে যদি এখানে লিশন হয় বা ডিসফাংশন হয় তাহলে কি হয়, কোরসাকফ সিনড্রোম হয়। কোরসাকফ সিনড্রোম কি মানে অনেক মনে করতে পারি না আর কি জিনিসপত্র আমরা, তাই তো। এখন আসুন প্যাপেজ সার্কিট নামে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই প্যাপেজ সার্কিটটা হচ্ছে আমাদের যে ইমোশন আছে এই ইমোশনাল অ্যাসপেক্টে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। এটা কি করে, প্যাপেজ সার্কিটটা আমাদের যেই একটা মেমোরি এবং ইমোশন, কি বলে এটাকে, মেমোরি এবং ইমোশনের ভিতরে যে একটা হারমোনি, এই হারমোনিটা মেনটেন করে কিন্তু আমাদের হচ্ছে প্যাপেজ সার্কিটটা। তো প্যাপেজ সার্কিট কিছুই না, জাস্ট কয়েকটা জিনিসের একটা হচ্ছে একটা সার্কিট আর কি, বা একটা হচ্ছে সার্কিটের বাংলা কী হয় জানি না, একটা বর্তনী টাইপের আর কি। মানে কয়েকটা জিনিস হচ্ছে পরস্পর হচ্ছে মিলিত হয়ে থাকে, একটা থেকে আরেকটা হচ্ছে সিগন্যাল পাঠায় এইভাবে অনেকটা, কেমন। আর এই মাঝখানে মিডিয়েট করে হচ্ছে ফর্নিক্স। তো এই প্যাপেজ সার্কিটের আরেকটা নাম কেউ কেউ বলে থাকে হচ্ছে হিপোক্যাম্পাল সার্কিট। প্যাপেজ সার্কিটটা কী করে, প্যাপেজ সার্কিট হচ্ছে হিপোক্যাম্পাল ফর্মেশন থেকে আমাদের যেই ম্যামিলারি বডি, হিপোক্যাম্পাল ফর্মেশন থেকে ভিয়া ফর্নিক্স, সেটা হচ্ছে আমাদের ম্যামিলারি বডিতে যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো পাঠাবে। সেখান থেকে অ্যান্টিও নিউক্লিয়াস থ্যালামাস সেটাতে পাঠাবে সিঙ্গুলার জাইরাস, সেখান থেকে এন্টোরাইনাল কর্টেক্স এবং আবার হিপোক্যাম্পাল ফর্মেশনে ফিরে আসবে। এইভাবে একটা রিসেন্ট মেমোরিকে তারা স্টোরেজ করার জন্য ভূমিকা পালন করে। এবং আমাদের যে ইমোশনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই প্যাপেজ সার্কিট, ঠিক আছে। এখন আসুন আমরা জানবো হচ্ছে রেটিকুলার ফর্মেশন নিয়ে। তো রেটিকুলার ফর্মেশন জিনিসটা কি, রেটিকুলার ফর্মেশন হচ্ছে আমাদের যেই অনুষ্ঠান শুনি না, আমাদের যে অ্যালার্টনেস বা আমরা জেগে থাকতে পারি না, এই বিষয়গুলো যে নিয়ন্ত্রণ করা। তারপরে আমাদের যেই ইম্পর্টেন্ট যে সেন্টারগুলো আছে, আমাদের ব্লাড প্রেশার রেগুলেশন সিস্টেম, তারপরে আমাদের যে রেসপিরেটরি সেন্টার, এই সেন্টারগুলোর উপরে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফ্লুয়েন্স আছে কিন্তু হচ্ছে আমাদের এই রেটিকুলার ফর্মেশন। তো রেটিকুলার ফর্মেশন মোটামুটি হচ্ছে ডায়ানসেফালন, মানে আমাদের যেই থ্যালামাস হাইপোথ্যালামাস সেখান থেকে শুরু করে আমাদের স্পাইনাল কর্ডের সার্ভাইকাল রিজিয়ন পর্যন্ত কিন্তু থাকে। তার মানে যদি এক্সটেন্ড বলি, এক্সটেন্ড জিনিসটা কি, কোথা থেকে কোথা পর্যন্ত। তো আচ্ছা, হোয়াট ইজ ইট, আমাদের রেটিকুলার ফর্মেশন হচ্ছে ইল ডিফাইন্ড ম্যাস অফ ইন্টারমিঙ্গেল নিউরনস আর কিছু নার্ভ ফাইবার, যেগুলো হচ্ছে এন্টায়ার কোর অফ দ্য ব্রেন স্টেম এটাকে অকুপাই করে থাকে। তার মানে কি, ডিফিউজ ইল ডিফাইন্ড ম্যাস অফ, আমি যদি সংজ্ঞা দিই আর কি, ডিফিউজ ইল ডিফাইন্ড ম্যাস অফ ইন্টারমিঙ্গেল নিউরন, ঠিক আছে, এবং কিছু নার্ভ ফাইবার্স অ্যান্ড নার্ভ ফাইবার্স অকুপাইং the entire core of brainstem। তার মানে এটা কিছু ইলডিফাইন্ড ম্যাস অফ ইন্টারমিঙ্গেল নিউরন এবং কিছু নার্ভ ফাইবারের একটা সমষ্টি, যেটা আমাদের যে ব্রেন স্টেম আছে, ব্রেন স্টেমের যে কোর, এই কোরকে অকুপাই করে থাকে, ঠিক আছে। তো এইখানে এই যেই আমাদের যেই মানে রেটিকুলার ফর্মেশনটা হচ্ছে আমাদের মোটামুটি যেটা হচ্ছে ডায়ানসেফালন, মানে হচ্ছে থ্যালামাস হাইপোথ্যালামাস, এই ডায়ানসেফালন থেকে শুরু করে আমাদের সার্ভাইকাল রিজিয়ন অফ স্পাইনাল কর্ড, সার্ভাইকাল স্পাইনাল, এই পর্যন্ত কিন্তু তার এক্সটেনশন থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসুন রেটিকুলার নিউক্লিয়াই। তো আমরা যেই রেটিকুলার ফর্মেশন, এই রেটিকুলার ফর্মেশনের যে নিউক্লিয়াসগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে তিনটা লঙ্গিচুডাল কলামে ভাগ করতে পারি। একটাকে বলা হয় হচ্ছে মিডিয়ান কলাম, মানে একেবারে মাঝখানে যেটা থাকে, এই যে এই, তাহলে মিডিয়ান কলাম একটা। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে আমাদের মিডিয়াল কলাম, ঠিক আছে, মিডিয়াল কলাম। আর একটা হচ্ছে আমাদের লেটারাল কলাম। তাহলে এই প্রত্যেকটা আবার নাম আছে, যেমন আমাদের যেই মিডিয়ান কলাম, এই মিডিয়ান কলাম হচ্ছে বিভিন্ন ধরনের মানে একেবারে মিড লাইনে থাকে এবং কনসিস্ট অফ ইন্টারমিডিয়েট সাইজ নিউরনস। এই কলমের আরেকটা নাম হচ্ছে র্যাফে নিউক্লিয়াই, ঠিক আছে। তো র্যাফে নিউক্লিয়াই কোনটা, একেবারে মিডিয়ানি যদি আমরা চিন্তা করি,
একেবারে মিডিয়ান সাইডে কি আছে? কালোটা আছে, তাই না? তাহলে এই কালোটা হচ্ছে আমাদের হচ্ছে মিডিয়ান কলাম, বা যার নাম হচ্ছে র্যাফি নিউক্লিয়াস। তারপর যে লালটা আছে, এই লাল জিনিসটাকে আমরা বলি হচ্ছে মিডিয়াল গ্রুপ। তাহলে এই মিডিয়াল গ্রুপে যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো? ম্যাগনোসেলুলার কলাম। এবং লেটারালি যে নীলটা আছে, এই নীল কলামটার নাম হচ্ছে আমাদের লেটারাল কলাম, যার নাম হচ্ছে পার্ভোসেলুলার কলাম। ঠিক আছে? তাহলে আমরা যেই রেটিকুলার নিউক্লিয়াই এইটাকে তিনটা কলামে ভাগ করতে পারি। মিডিয়ান কলাম, যেটা একেবারে মিড লাইনে থাকবে, যাকে আমরা র্যাফি নিউক্লিয়াসও বলি। আর একটা হচ্ছে লার্জ সাইজ নিউরন নিয়ে একটা মিডিয়াল কলাম, যেটা হচ্ছে রেইটটা, এটাকে আমরা বলে থাকি ম্যাগনোসেরিবেলার। আর কতগুলো আছে স্মল নিউরন নিয়ে গঠিত হবে, যেগুলো লেটারাল কলাম বলবো, যেটা হচ্ছে আমাদের পার্ভোসেলুলার রেটিকুলার ফর্মেশন বা পার্ভোসেলুলার কলাম আমরা বলে থাকি। ঠিক আছে? এখন আসুন, এর কিছু কানেকশন আছে রেটিকুলার ফর্মেশনে। এই কানেকশনগুলো আমাদের জানা থাকতে হবে। তো মোটামুটি 3 টাইপের কানেকশন আছে, 3 টাইপস। এই 3 টাইপসের কী কী? একটা হচ্ছে অ্যাফারেন্ট, কোথা থেকে আসে? সেন্সরি পাথওয়েজ। বিভিন্ন অ্যাফারেন্ট সেন্সরি পাথওয়েজ থেকে এখানে কানেকশন আসতে পারে, যেমন অলফ্যাক্টরি সিস্টেম থেকে আসে, তারপরে লিম্বিক সিস্টেম থেকে আসে, তারপরে অডিটরি সিস্টেম, গাস্টেটরি, বিভিন্ন স্পাইনাল পাথওয়েজ, এই সবগুলো থেকে কিন্তু অ্যাফারেন্ট আসবে। আর একটা কি আসবে? অ্যাফারেন্ট ফাইবার আসে আরও কয়েকটা পার্ট থেকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অ্যাফারেন্ট ফ্রম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেটা কি? সেরিবেলাম থেকে আসে। তারপরে আমাদের বেইজাল গ্যাংলিয়া থেকেও আসে কিন্তু, বা বেইজাল নিউক্লিয়া, তাই না? যেটা অলরেডি আমাদের ভিডিও আছে। তারপরে আমাদের ডায়ানসেফালন থেকে আসতে পারে। ডায়ানসেফালন কি? থ্যালামাস হাইপোথ্যালামাস, তাই তো? তারপর আসতে পারে হচ্ছে আমাদের সেরিব্রাল কর্টেক্স। এইসব জায়গা থেকে আসতে পারে হচ্ছে আমাদের অ্যাফারেন্ট ফাইবার ফ্রম সিএনএস। এবং ইফারেন্ট, যেটা ইফারেন্ট কোথায় যায় মেইনলি? রেটিকুলার ফর্মেশন থেকে ইফারেন্ট মেইনলি যায় হচ্ছে আমাদের যেই ব্রেইন স্টেমে অনেকগুলো অটোনমিক এবং লোকোমোটর কন্ট্রোল আছে। এই অটোনমিক এবং লোকোমোটর যে কন্ট্রোল সেন্টার এখানে যায়। আরেকটা আছে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই। ক্রেনিয়াল নার্ভের যে নিউক্লিয়াইগুলো, এই ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াইগুলোতে কিন্তু আমাদের হচ্ছে এই ইফারেন্ট ফাইবারগুলো যাবে আমাদের হচ্ছে রেটিকুলার ফর্মেশন থেকে সেরিব্রাল কর্টেক্সে যায়। এবং সেরিব্রাল কর্টেক্সকে কিন্তু এফারেন্টও আসে। তো সেরিব্রাল কর্টেক্স তো এফারেন্টও যাচ্ছে, এফারেন্টও আসছে, ইফারেন্টও যাচ্ছে। আর একটা হচ্ছে আমাদের টেকটাম অফ মিড ব্রেইন। তারপরে আমাদের সাবস্টেনশন আইগা রেড নিউক্লিয়াসটা ইম্পর্টেন্ট। এই রেড নিউক্লিয়াসটাতেও কিন্তু ইফারেন্ট যাবে। ঠিক আছে? তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের যেই কানেকশনগুলো। এখন আসুন ফাংশনগুলো কী কী? আসলে অনেক ফাংশন। আমাদের যেই অ্যালার্টনেস এবং ওয়েকফুলনেস, এই দুটো জিনিস মেনটেন করে হচ্ছে রেটিকুলার ফর্মেশন। আর কি করে? আমাদের যেই রেসপিরেটরি সেন্টার, তারপরে আমাদের যেই কার্ডিয়াক সেন্টার, এইগুলো কিন্তু রেটিকুলার ফর্মেশনের থেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কারণে আমাদের যেই রেসপিরেটরি রেগুলেশন, তারপরে হার্ট প্রেশার রেগুলেশন এবং আদার ভেজিটেটিভ ফাংশন যেগুলো আছে, সেগুলো কিন্তু রেগুলেশনে আমাদের রেটিকুলার ফর্মেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে? এবং মাসকুলার অ্যাক্টিভিটি যেটা আছে, মাসকুলার অ্যাক্টিভিটিও কিন্তু সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে। কিভাবে? ওই যে বললাম সেরিবেলামে তার কিছু অ্যাক্টিভিটিস আছে, রেড নিউক্লিয়াস, সাবস্টেনশন আইগ্রা, আমাদের সেরিব্রাল কর্টেক্স, এইসব জায়গাতে যেহেতু অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আছে, তার মানে মাসকুলার অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করা তো আর কঠিন কোনো কিছু না, তাই না? তারপরে আমাদের রিসেপটিভিটি অফ সেন্সরি এবং সেন্সরি অর্গানস। ঠিক আছে? আমাদের যে সেন্সরি অর্গানগুলো আছে সেগুলোর রিসেপটিভিটি কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। তারপরে আমাদের যে এন্ডোক্রাইন, তারপরে ভিসেরাল, ইমোশনাল ফাংশনস, এগুলোও কিন্তু করে থাকে হচ্ছে আমাদের এই রেটিকুলার ফর্মেশন।
ঠিক আছে, তাহলে রেটিকুলার ফর্মেশন অনেকগুলো কাজ করে। তো এটা ছিল মোটামুটি, আশা করি কিছুটা হলেও শিখতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।